বাঙালির রান্নাঘরে দারুণ পরিচিত একটি রান্না হলো লাউ চিংড়ি। এই বাঙালিয়ানা খাবারের স্বাদ এক কথায় অসাধারণ। গরম ভাতে এই পদ থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজন পড়ে না। আজকের পর্বে একটি সহজ লাউ চিংড়ির রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি লাউ চিংড়ি। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। লাউ চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে 800 গ্রাম ওজনের একটি লাউ নিয়েছি। এটাকে কেটে নেব। তো প্রথমে এটাকে দুভাগ করে নিচ্ছি এইভাবে। তারপর দুভাগ করে নেওয়ার পরে এটাকে ছোট ছোট এইভাবে 4 টুকরো করে নেব। তারপর একটা পিলারের সাহায্যে এর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো সমস্ত খোসা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছোট করে নিলে খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়, তাই 4 টুকরো করে নিয়ে আমি প্রত্যেকটার খোসা এইভাবে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে খুব সরু সরু করে কেটে নিচ্ছি, যাতে সিদ্ধ হতে সুবিধা হয়। তো এইভাবে প্রত্যেকটা লাউয়ের টুকরোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো লাউটা সম্পূর্ণ কেটে নেওয়ার পরে আরও একবার ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ছাড়ানো আছে। নুন, হলুদ আর সরষের তেল দিয়ে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি একদম খোসা। এরপর একটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন মতো সরষের তেল খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নেব। তারপর চিংড়ি মাছটা লো ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিচ্ছি, ফ্লেভারটা একটু ভালো আসার জন্য। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর 2টো দারচিনি। তারপর ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ 5 ফোড়ন দিলাম, হাফ টিস্পুন মতো। এরপর এতে দিয়ে দেবো 1 ইঞ্চির আদা। এভাবে আমি পেস্ট করে নিয়েছি। আদাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দেব ধনে আর জিরে বাটা, এটা 1 টিস্পুন দিলাম। খুব বেশি মশলার এখানে প্রয়োজন পড়ে না, খুবই কম মশলা দিতে হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেবো 2 টিস্পুন মতো হলুদ। এতে লাউয়ের কালারটা খুব ভালো আসে। তেলের মধ্যে হলুদকে এইভাবে ভেজে নিলে লাউয়ের কালারটা খুব ভালো আসবে। তো খুব ভালোভাবে মশলাগুলো এতে ভেজে নেওয়ার পরে কেটে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলার সাথে লাউটা প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে পরিমাণ অনেক বেশি মনে হলেও মজে গেলে একদম কম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে লো মিডিয়ামে রেখে 30 মিনিটের জন্য কুক করতে হবে। মাঝখানে 15 মিনিট পর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিন্তু কোনো জল দিইনি, অথচ লাউ থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। এই জল দিয়েই লাউটা সেদ্ধ হবে। আবারও 15 মিনিটের জন্য, বাকি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। টোটাল 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন অনেকটাই মজে গেছে, জল বেশিরভাগটাই শুকিয়ে গেছে। এতে 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি। এতে লাউয়ের রঙটা ভালো আসবে আর এর স্বাদও খুব ভালো আসে চিনি দিলে। তো এরপর আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো
কাঁচা লঙ্কা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি এভাবে চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা যেমন খাবেন সেই বুঝে দেবেন। তো এরপর 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম আরও একটু সেদ্ধ হওয়ার জন্য। এরপর 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে মোটামুটি হয়ে গেছে। এবার ততক্ষণ রান্না করবো যতক্ষণ না এটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে। এই জন্য ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। তো খুবই সামান্য নুন দিয়ে দিলাম। টেস্টটা একটু দেখে নেবেন, যদি নুন প্রয়োজন হয় তাহলে দিতে হবে। এরপর সবশেষে নামানোর আগে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি আর 1/2 টিস্পুন মতো গরম মশলা। ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসছে। এরপর সবশেষে নামানোর আগে দিয়ে দেবো খুবই সামান্য ধনেপাতা। এরপর নাড়িয়ে নিয়ে আমার লাউ চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপরই 10 মিনিট পর এটা সার্ভ করার জন্য একদম রেডি। তো দেখলেন কত কম মশলায় এইভাবে লাউ চিংড়ি তৈরি করলে এর স্বাদ হবে অসাধারণ। কম মশলায় তৈরি হওয়া এই লাউ চিংড়ি শুধু স্বাদেই নয়, এই পদটি শরীরের জন্য খুবই উপকারী। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুবই সুস্বাদু লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।